বয়স তার ১০০ বছর ছুঁই ছুঁই। শত বছরের কাছাকাছি এসেও এই প্রবীণ ব্যক্তি এখনও সবকিছু প্রায় স্বাভাবিকভাবেই করতে পারেন। খালি চোখে পড়তে পারেন কুরআন ও বইপত্র, হাঁটাচলাও করেন স্বাভাবিক। এছাড়াও লেখালেখি করতে পারেন, শুধুমাত্র কানে কিছুটা কম শোনেন। গ্রামের মানুষের কাছে এই মানুষটির আলাদা ভক্তি রয়েছে। বলছি শতবর্ষী মফিজ মাস্টারের কথা। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামে তার বাড়ি। সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি না করলেও স্বাধীনতার আগে থেকেই গ্রামে ছাত্রদের পড়াতেন নিজ উদ্যোগেই। তাই গ্রামে তার পরিচিতি মাস্টার হিসেবেই। পড়ানোর সুবাদে তার হাজারো ছাত্র সারা দেশে ছড়িয়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ পদে চাকরিতে বহাল রয়েছে। মফিজ মাস্টারের ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। সবারই বিয়ে হয়েছে। ছেলেমেয়েরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত। বাড়িতে তার সহধর্মিণী রয়েছে, তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। বড় ছেলে পিতামাতার দেখভাল করে থাকেন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মফিজ মাস্টার ধর্ম পালনে অধিক মনোযোগী, পরহেজগার মানুষ হিসেবে এলাকার সবার নিকট সম্মানিত ব্যক্তি। এলাকার যে কোনো অনুষ্ঠান হলে তিনি আমন্ত্রিত হন। গ্রামের মানুষের বিশেষ আমন্ত্রণে প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি যান। সবাই তার কাছ থেকে দোয়া নেয়ার জন্য আসেন। মানুষ খুশি হয়ে যা দেন তাই হাসিমুখে গ্রহণ করেন। তাই দিয়ে নিজের চলার খরচ মিটিয়ে থাকেন। বই দিলে তিনি খালি চোখে অনায়াসে পড়তে পারেন। কোরআন শরীফ পড়ারে ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী আছে। অনেক ছাত্রছাত্রী পড়ায়, যেমন ম্যাজিস্ট্রেট, উকিল, বাজাস্টার, দারোগা, এসি এরকম হয়েছে মাস্টার, বুঝলেন। আর কি করতে দিনে ৫ ওয়াক্ত নামাজ আদায় ও রমজান মাসের সবগুলো রোজা এই বয়সেও তিনি পালন করে থাকেন। মফিজ মাস্টার জানান, আল্লাহর অশেষ রহমতে তিনি রোগমুক্ত হয়ে এখনও সুস্থ আছেন। বর্তমানে তার বয়স ৯৬। যতদিন বেঁচে থাকবেন মানুষের মধ্যে ধর্মপ্রচার ও আল্লাহর ইবাদত করে কাটাতে চান মফিজ মাস্টার। আমরা ছাত্রছাত্রী করতে আছে, ছাত্রছাত্রী। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।